গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। একদম নেচারের কাছে এসে বসে আছি আমরা। চারিদিকে বেশ পাহাড়ে ঘেরা, মানে এখনো হিল সাইডে ফিল কিন্তু একটু আসছে। ছোট পাহাড় হলেও পাহাড়টা এমন একটা জিনিস, এমন একটা আকর্ষণ। মানে পাহাড় হলেও একটা, আগে ছোটোবেলা আমরা বালির পাহাড়, বালি ফেলে যেত কনস্ট্রাকশনের সময়, সেখানে আমরা কিন্তু ওটাকে পাহাড় হিসাবেই কিন্তু উঠতাম। সেরকম মানে পাহাড় একটা আলাদা একটা আকর্ষণ। চারিদিকে গাছ, সবুজ, গ্রিনারি, হ্যাঁ, নেচারের এত কাছে। পুরুলিয়া সত্যি একটা অনবদ্য জায়গা। পেছনে এখন পাখি পাহাড়ের পেছন দিকটা, তো নেচার কিন্তু দারুণ। পাখি সুন্দর, পাখি ডাকছে, বেশ একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স, যেটা আমরা কলকাতায় পাই না। বসে থাকলেই না সময় কেটে যায়। এখানে কিছু চাষবাস করেছে, সেটা আমাদের পেছনে দেখা যাচ্ছে। বেশ একটা ফাঁকা ফাঁকা, একটা নিস্তব্ধ, চারিদিকে শুধু পাখি ডাকছে এদিক ওদিক, কিন্তু একটা অদ্ভুত, জাস্ট এনজয়িং দ্য মোমেন্ট। আমাদের এখন ইঞ্জিন কোল্ড স্টার্ট হয়েছে। আমরা এখন চলেছি পারদি লেক দেখতে। ওয়াকিং ডিস্টেন্স, সময় বেশিক্ষণ লাগবে না। বেশ জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা পাকা রাস্তা দিয়ে হেঁটে চলেছি। রাস্তার প্রতিটা বাঁকে অদ্ভুত সুন্দরভাবে নেচারের টেক্সচার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার বাঁদিকে হচ্ছে গোরগাবুরু হিল টপ। এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট টপ ইন অযোধ্যা রেঞ্জ। আমরা পৌঁছে গেলাম পারদি লেক। ও দারুণ দারুণ, অদ্ভুত সুন্দর এই পারদি লেক। একটা নিস্তব্ধ নির্জনতা, পরিবেশটি এতটাই নীরব যে এক অপার্থিব স্নিগ্ধতা অনুভব করছি। এই নিস্তব্ধতা যেন কিছু বলতে চাইছে। আমাদের পথ চলার শব্দ ছাড়া আর কোনো কিছুরই উপস্থিতি কিন্তু জানান দিচ্ছে না। মনে হচ্ছে সবাই যেন কোথাও লুকিয়ে পড়েছে আর নিস্তব্ধে আমাদের ফিরে যাওয়ার অপেক্ষা করছে। রাস্তা এখানেই শেষ। এবার কি এটাকে টপকাতে হবে? এরে এরে, এই গেল রে, ও তো কমোড সিস্টেম হয়ে গেল রে। ছবি তুলবি না? আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কিন্তু কাটিয়ে ফেললাম। আমরা তিনজনে বসে বেশ অনেকটা সময় স্পেন্ড করলাম, একটু গল্প করলাম। খুব সুন্দর লাগছিল পরিবেশটা, খুব সুন্দর এনজয় করছিলাম। তো কিছু লোকাল লোকের সাথে দেখা হলো, তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে পাশে একটা ছোট ট্রেকিংয়ের একটা পথ আছে। সেখান দিয়ে নাকি লোকাল লোকজন চলাফেরা করে, এপাশ থেকে ওপাশে যায়। তো আমরাও ঠিক করলাম যে আমরা একটু ছোট্ট ট্রেকিং হোক না কেন, একবার একটু করে দেখা যাক। তাই তিনজনে মিলেই উঠে পড়লাম এই ট্রেকিংয়ের পথে স্বাদটা নেওয়ার জন্য।
পার্দি লেক আমাদের রিসোর্ট থেকে খুব কাছে হওয়ার জন্য আমরা কিন্তু সকালবেলা এমনি কোনো রকমে একটা চটি পরে চলে এসেছি। আমরা কখনো ভাবিনি যে একটা এই ছোট্ট হলেও একটা ট্রেকিংয়ের স্বাদ আমরা পাবো। তাই আমরা যেহেতু চটি পরে এসেছি, এই রাস্তায় চলা কিন্তু বেশ কঠিন। জানি না লোকাল লোকেরা কীভাবে চলে, তারা নিশ্চয়ই জুতো পরে চলে না। আমাদের কিন্তু মানে রাস্তায় গ্রিপ পেতে বেশ অসুবিধা হচ্ছে। তো তবু একটুখানি আমরা গিয়ে আবার ফেরত আসছি, কারণ আমাদের এরপরে চড়িদা যেতে হবে, সেখানেও একটু সময় লাগবে। তাই কোনো রকম একটু যেটুকু আনন্দ নেওয়া সেটুকুই উপভোগ করে আমরা আবার রিসোর্টের দিকে ফিরছি। ফেরার পথে এক দুর্লভ দৃশ্যের সাক্ষী হলাম। এই দৃশ্য বোধহয় আমরা ছোটবেলায় ওই সহজ পাঠের বইতেই দেখেছিলাম, এরপরে আর আমাদের দেখার সৌভাগ্য হয়নি। বেশ ভালো লাগছিল, বেশ খোলা প্রান্তরের ওপর দিয়ে এই রাখাল গরু চড়াতে বেরিয়েছে। এই জিনিস আমরা শহরে কিন্তু হামেশাই মিস করি। আর দুপুরে ছিল আমাদের খাওয়া দাওয়ার এক এলাহি আয়োজন। কি ছিল না, ভাত, ডাল, শুক্তো, মাছ সব কিছুই প্রায় ছিল। তো আমরা যথেষ্ট ভালোভাবে সেটা এনজয় করলাম এবং এরপরে আমরা আস্তে আস্তে তৈরি হওয়ার শুরু করলাম চড়িদা যাওয়ার জন্য। হ্যাঁ, তুই খা না। ঘড়ি বলছে এখন 2:30 বাজে। আমরা এখন বেরোচ্ছি চড়িদা গ্রাম দেখতে। তো চলুন, কেমন রাস্তা, কেমন জায়গা একটু দেখা যাক। এটাই হলো এখানকার গ্রামের প্রধান রাস্তা। এই রাস্তাটা সোজা চলে গেছে একটা জঙ্গলের মধ্যে। জঙ্গলটার মধ্যে দিয়ে আমরা যাব। জঙ্গলটা পার করে আমরা গিয়ে পড়বো বাঘমুন্ডি পুরুলিয়া রোডে, যেখান থেকে বাঁ দিকে গেলে পড়বে বলরামপুর, আর ডান দিকে চলে যাবো আমরা চড়িদার দিকে। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। ব্যাপক লাগছে কিন্তু, আগে তাড়াতাড়ি গিয়ে দাঁড়িয়ে যাচ্ছি। এখন আমাদের গন্তব্য অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম চড়িদা। এটি একটি মুখোশ গ্রাম নামেও সমধিক পরিচিত। এই গ্রামটি ছৌ নাচের বিখ্যাত মুখোশ তৈরির প্রধান কেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে কিন্তু যথেষ্ট সমর্থিত। বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত চড়িদা গ্রামটি শিল্পী ও শিল্পের এক অপূর্ব মেলবন্ধন। একটু ফ্ল্যাশব্যাকে যদি যাই, ওই প্রায় 150 বছর আগে বাঘমুন্ডির তৎকালীন রাজা মদন মোহন সিং দেও বর্ধমান থেকে সূত্রধর সম্প্রদায়ের শিল্পীদের চড়িদায় নিয়ে এসেছিলেন, মূলত তাদের প্রাসাদে দেবদেবীর মূর্তি তৈরির জন্য। পরবর্তীতে এই শিল্পীরাই দেবদেবীর মূর্তির পাশাপাশি ছৌ নাচের জন্য মুখোশ তৈরি করতে শুরু করেন, যা আজ এই গ্রামের প্রধান পরিচয়। ছৌ নাচ, যা ইউনেস্কোর দ্বারা সমর্থিত একটি ঐতিহ্য, তার অবিচ্ছেদ্য অংশ হল এই মুখোশগুলো। চড়িদা গ্রামের তৈরি এই মুখোশগুলোর মাধ্যমে শিল্পী তাদের নিপুণ হাতের কাজে বাংলার লোকসংস্কৃতি কিন্তু বাঁচিয়ে রেখেছেন। এটি একটি গ্রাম নয়, এটি বাংলার এক সমৃদ্ধ ঐতিহ্য, যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটি কেবল মুখোশ তৈরির স্থান নয়, এটি বাংলার লোকশিল্পের এক জীবন্ত জাদুঘর বলাও চলে। এগুলো কিসের মুখোশ গো? এগুলো কি মাটি? কাগজগুলোকে আঠা লেপে লেপে এরকম করে না, দেখাটা হবে ছোট লকেটের মধ্যে। এটা পাচ্ছি 11 তুই পেয়েছিস, তাহলে প্রত্যেকে আমি ওটা নিয়ে নেবো, দিয়ে বলো তুই আরেকটু নিয়ে তো যেতে যেতেই অযোধ্যার রেঞ্জটা চোখে পড়ছে, অসাধারণ লাগছে, অসাধারণ ফিল হচ্ছে। এত সুন্দর একটা অভিজ্ঞতা আমরা সঞ্চয় করে নিয়ে ফিরছি, এটাও কিন্তু আমাদের কাছে অনেক।
এবার কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে বেশ একটা থ্রিল হচ্ছে। মিথ্যে কথা বলবো না, একটু কিন্তু টেনশন হচ্ছে। রাস্তায় কিন্তু কোনো স্ট্রিট লাইট নেই, নিকষ কালো অন্ধকার, শুধু হেডলাইটে আলোতে যা আলো, আমরা সেটাতেই এগোচ্ছি। যেহেতু আমরা দিনের বেলা এখান থেকে মুভ করেছি, তো রাস্তাটা সম্পূর্ণ অজানা নয়, তাই এটাই এইটুকুই রক্ষে। নতুন অবস্থায় থাকলে কিন্তু বেশ যথেষ্ট ভয় লাগার কারণ ছিল। যাই হোক, এই জঙ্গলে ঢোকার অর্থ হচ্ছে আমরা রিসর্টের খুব কাছাকাছি চলে এসেছি। এটা পেরিয়ে গেলেই আমরা গ্রামের মধ্যে ঢুকে যাব। আর এই গ্রামেও কিন্তু কোনো স্ট্রিট লাইট নেই। আমরা মুখোশগ্রাম ঘুরে চলে এসেছি অনেকক্ষণই। তারপরে কিছু স্ন্যাক্স ছিল, ওগুলো একটু খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব করলাম। তো আজকে রাতটা শেষ রাত এখান থেকে কালকে সকালে আমরা বেরিয়ে যাব। ইচ্ছা আছে সকাল 7:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার, কারণ আমরা সেই ওই দুর্গাপুর হয়েই বেরোবো, কারণ দুর্গাপুরেও আমাদের একটা কাজ আছে, সেটা কমপ্লিট করে তারপরে কলকাতার দিকে মুভ করব। তো পুরুলিয়া ছিল আমাদের একটা স্টার্টিং রাইড, যেটা আমরা শুরু করতে চলেছি পরবর্তীকালে আরও কিছু রাইড। এটা শুধুমাত্র আমাদের একটা টেস্টিংয়ের মতো বলতে পারেন, যে কতটা আমরা বাইকে কাল কমফোর্ট জার্নি করতে পারছি, সেটাই একটা টেস্ট করার ব্যাপার ছিল। সেটার জন্যই আমরা পুরুলিয়া ট্রিপটা অর্গানাইজ করেছিলাম। তো ঘড়ি বলছে এখন 9:30, একটু বাদেই ডিনার দিয়ে দেবে। ডিনার খেয়ে আমরা শুয়ে পড়বো। আজকের রাত এখানেই শেষ। কালকে আবার নতুন জার্নি টু কলকাতা। তো আজকের মতো এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীকালে চেষ্টা করব আর একটু বেটার কিছু দেওয়ার। তো ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার।